ওয়ান। নমস্কার। আজ স্বামী সৎপ্রভানন্দ রচিত সারং দদাতি ইতি সারদা এই পুণ্য গ্রন্থের একটি অংশ আপনাদের আজ পড়ে শোনাচ্ছি, দয়া করে শুনবেন। মা সারদা দেবী সম্পর্কে কিছু বলা বা লেখা খুবই কঠিন, কারণ মা তত্ত্বটাই খুব গভীর। এমনিতে মা সারদার জন্ম, দক্ষিণেশ্বরে তিনি কিভাবে কাটালেন ইত্যাদি খুব সহজেই লেখা বা বলা যায়, কিন্তু মাকে জানা, মাকে বোঝা, মায়ের তত্ত্বটা জানা খুবই কঠিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজেই বলেছেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। অবতারকেও শক্তির এলাকার মধ্যে আসতে হয়। সচ্চিদানন্দ ব্রহ্ম যখন অবতীর্ণ হয়ে পৃথিবীতে আসেন, তখন তাকে শক্তির সাহায্য নিয়ে আসতে হয়। এবার শ্রী রামকৃষ্ণ অবতারে শক্তিরূপিণী হলেন মা সারদা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তবু এটা ওটা এখানে ওখানে নানান রকম কথা আছে, যা থেকে ঠাকুর সম্পর্কে কিছু বলা বা লেখা যায়, কিন্তু মায়ের সম্বন্ধে বলা বা লেখা খুবই কঠিন। মায়ের কথা যা আছে তার মধ্যে দেখা যায় মা কেমন ছোট ছোট কথায় অদ্ভুত সব তত্ত্ব বলেছেন। ভাগবত, উপনিষদ, বেদান্তে যেসব তত্ত্ব আছে সেগুলি সহজ করে ছোট ছোট কথায় বলেছেন। এখানে প্রথম মা তত্ত্বটা কি তা নিয়ে কিছু আলোচনা করা যাক। মা শব্দটা আসছে কোথা থেকে? বাংলাতে বা সংস্কৃতে ময়ের হসন্ত যুক্ত আকার দিলে মা হয়, অর্থাৎ ময় হসন্ত যুক্ত আ ইকুয়াল টু মা। উপনিষদে, বেদান্তে সচ্চিদানন্দ ব্রহ্মকে ওং বলা হয়। সচ্চিদানন্দ মানে যেন অনেক দূরের কিছু, আসলে কিন্তু তা নয়। বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্মকে আমরা জগৎ রূপে দেখি। দুটো ব্যাপার কিন্তু আলাদা নয়, একই। এটাকেই ওং বলা হয়। ওয়ের মধ্যে তিনটি অক্ষর আছে, অ, উ, ম। অ মানে জাগ্রত অবস্থা, যেটা আমরা চোখের সামনে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুরূপে দেখতে পাই। চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি। জাগতিক বস্তু সকল যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য, যা কিছু চরাচরে আছে, এটাই হচ্ছে অ, অর্থাৎ সমস্ত স্থূল অকার, জাগ্রত অবস্থা। উ হচ্ছে মন, একে স্বপ্নাবস্থা বলা হয় উপনিষদে। মনের ক্রিয়া, যেমন আমরা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি, ঘুমন্ত অবস্থাতেও মন তার জগতে কাজ করতে থাকে। মনের জগৎ বলতে মেন্টাল ওয়ার্ল্ড যাকে বলা হয়। আমরা যেমন চোখ বন্ধ করে এক জায়গায় বসে বসেই আমেরিকা, জাপান ইত্যাদি অনেক দূরে চলে যেতে পারি মনের দ্বারা। এই মনই হচ্ছে উ, আর ম হচ্ছে কারণ। অ এবং উ কে ধরে আরো নিচে যিনি আছেন তিনি হচ্ছেন কারণ। অ উ কে ধরে আরো পেছনে চলে গেলে যিনি আছেন তিনি হচ্ছেন তুরীয়, অর্থাৎ সচ্চিদানন্দ ব্রহ্ম, যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন সাপের কুণ্ডলিনী পাকিয়ে থাকা, অর্থাৎ কুণ্ডলিনী পাকিয়ে থাকলে তিনি হচ্ছেন ব্রহ্ম। আবার তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় রূপে ম উ অ দিয়ে বেরিয়ে আসেন, তখন তিনি এই জগৎ রূপে প্রকাশিত হন। তাকে তো আমাদের কিছু নাম দিয়ে প্রকাশ করতে হবে, সেই নামটি হচ্ছে ওম। অ উ ম, এই তিনটি অবস্থা মিলে হলো ওম। সমস্ত স্থূল সূক্ষ্ম কারণের পেছনে তুরীয় ব্রহ্ম আছেন অধিষ্ঠান রূপে। তিনি আবার আ হয়ে এলেন, অর্থাৎ ব্যক্ত হয়ে এলেন। মায়ে হসন্ত আকার হয়ে মা হলেন। সেই সচ্চিদানন্দ ব্রহ্ম যখন সর্বব্যাপী শক্তিরূপিণী, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় রূপিণী হয়ে বাইরে প্রকাশিত হলেন, তখনই তিনি হলেন মা। এত বড় অর্থ আছে এই মা শব্দটার মধ্যে। আমরা এমনি মা বলি, মা 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 বলে ডাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ভবতারিণীকে জাগ্রত করে সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র সাধন ভজন করে শেষে শুধু মামা বলে ডাকতেন। ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ যেতেন, সেখানে তিনি বলতেন, তোরা যাকে ব্রহ্ম বলিস আমি তাকে মা বলি। মা আর ব্রহ্ম আলাদা নয় রে। অ উ ময়ের পেছনে যিনি ব্রহ্ম শক্তি, তিনি আবার বেরিয়ে এসে সর্ববিশ্ব চরাচরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের গাছপালা প্রার্থী সমস্ত কিছু প্রকাশিত হয়েছেন। অর্থাৎ যিনি সর্পাকারে কুণ্ডলী পাকিয়ে চুপ করেছিলেন, তিনি বাইরে এসে
সমস্ত জগৎ রূপে প্রকাশিত হচ্ছেন, তিনি হচ্ছেন মা। এই মা আর ব্রহ্ম একই, এই মা হচ্ছেন সচ্চিদানন্দ ব্রহ্ম। তখন তাকে জগতে আসতে হলে একই পদ্ধতিতে আসতে হয়, অর্থাৎ তাকেও অউময়ের ভেতর দিয়ে রূপে জগতে আসতে হলেই একটা রূপ ধারণ করে আসতে হয়। এটাই হচ্ছে মা তত্ত্ব। শ্রীরামকৃষ্ণের জীবনী আলোচনা করলে আমরা প্রথম থেকেই সেই মায়ের অর্থাৎ শক্তির খেলা দেখতে পাই। প্রথম শক্তি ঠাকুরের মা চন্দ্রামণি দেবী, যিনি মা লক্ষ্মীকে দেখলেন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। তখনও শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেননি। চন্দ্রামণি দেবীর বড় ছেলে রামকুমার পাশের গায়ে লক্ষ্মী পুজো করতে গিয়েছিলেন। ফিরতে দেরি হচ্ছে দেখে তিনি বাড়ির বাইরের রাস্তায় ঘোরাঘুরি করছিলেন ছেলের প্রতীক্ষায়। এমন সময় তিনি জ্যোৎস্নালোকে একটি ছোট্ট ফুটফুটে মেয়েকে আসতে দেখলেন। চন্দ্রামণি দেবী তখন ছেলের জন্য খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। কোনো দিকে তার খেয়াল ছিল না। সেই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, আমার ছেলেকে দেখেছো? মেয়েটি বললে, হ্যাঁ দেখেছি, পুজো করছিলেন, পুজো শেষ হয়েছে, তিনি আসছেন। কথায় কথায় চন্দ্রামণি দেবীর নজর পড়ল মেয়েটির কানে কুণ্ডল ও অন্যান্য অলঙ্কারের প্রতি। এত রাত্রিতে অন্য কোথাও না গিয়ে তার বাড়িতে থেকে যেতে অনুরোধ করলেন চন্দ্রামণি দেবী। মেয়েটি প্রত্যুত্তরে বলল, এখন না, পরে আসবো। অর্থাৎ অবতারের আবির্ভাবের পূর্বেই তার জন্মস্থান পর্যবেক্ষণ করে গেলেন লক্ষ্মী রূপিণী মা। আবার দক্ষিণেশ্বর কালীবাড়ি তৈরির মূলেও মায়ের খেলা। রানী রাসমণি কাশী যাবেন, গঙ্গা দিয়ে বজরা নিয়ে দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত গিয়ে রাত কাটাবেন স্থির করলেন। রাত্রে বজরাতে তিনি বিশ্রাম করছেন। কাশী অন্নপূর্ণা ওকে এখানেই দর্শন দিয়ে বললেন, তোমাকে আর কাশী যেতে হবে না, এখানেই মন্দির তৈরি করে আমার পুজো আরম্ভ করো। রানী রাসমণির কাশী যাওয়া আর হলো না, দক্ষিণেশ্বরেই মন্দির তৈরি করে মায়ের পুজোর ব্যবস্থা করলেন। অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড। ছোটবেলায় মা শারদাকে কোলে করে গ্রামের মেয়েরা নিয়ে গিয়েছিলেন যাত্রা বা কীর্তনের আসরে। একজন পল্লী রমণী কোলে বসা 2-3 বছরের ছোট্ট মেয়ে শারদাকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাজ যায় রে? দুখানি কচি হাত তুলে ওই শিশু শারদা দেখিয়ে দিচ্ছে ওই আসরে দূরে বসে গদাধরকে। অর্থাৎ ইঙ্গিত করে বুঝিয়ে দিচ্ছেন, উনিও এসেছেন, আমিও এসেছি। আবার ঠাকুরের বিয়ের জন্য সকলেই যখন চিন্তিত, তখন ঠাকুর সম্মতি দিয়ে বলেছেন, কোথাও যেতে হবে না, কোণে জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে গুঁটো বাঁধা হয়ে আছে। অর্থাৎ তিনি তো অবতারের সাথে এসেছেন। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, যে মা মন্দিরে আছেন, যে মা নহবতে আছেন এবং যে মা পদসেবা করছেন, অর্থাৎ মা শারদা দেবী, এদের মধ্যে কোনো তফাৎ নেই। এখন আমরা যদি মনে করি মা শারদা জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর মেয়ে হয়ে 1853 সালে জন্মগ্রহণ করলেন, ঠাকুর রামকৃষ্ণের সাথে তার বিয়ে হলো 12 বছরে দক্ষিণেশ্বরে, তারপর শ্যামপুকুরে ও কাশীপুরে ঠাকুরের সেবা করলেন, ঠাকুরের পরে ভক্তদের দীক্ষা দিলেন এবং 1920 সালে উদ্বোধনে দেহ রাখলেন, তাহলে মা শারদাকে নিয়ে আমাদের কোনো লাভ নেই। তিনি এলেন, অবতারের সাথে লীলা করলেন, তারপর চলে গেলেন, তাতে আমাদের কি? মা শারদা কিন্তু তা নন। সারং দদাতি ইতি শারদা, অর্থাৎ যিনি জগৎকে সারদান করেন তিনিই শারদা। সারদান করেন মানে ব্রহ্মতত্ত্বই হচ্ছে সার। এই জগৎ হচ্ছে অসার বস্তু। জন্ম মৃত্যু আহার নিদ্রা ভয় মৈথুন ইত্যাদি জগতের সহজলভ্য যা কিছু আছে সেগুলি সব অসার বস্তু। এই জগতের পেছনে যিনি আছেন তিনি হচ্ছেন মা। জগৎটা শূন্য, জগৎকে ধরে আছেন যে